লিডসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা লিডস 8-এর পাস্টার রোডে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ব্রিটিশ বাংলাদেশি যুবক সুহেল আলী হুসেইন। এই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়ার পাঠানো রিপোর্টে। গত 9 মার্চ সোমবার আনুমানিক রাত 9টার সময় সন্ত্রাসীদের হাতে সুহেল নামক এক ব্রিটিশ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। লিডসের স্থায়ী বাসিন্দা মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পকুয়া গ্রামের আব্দুল মন্নানের 6 ছেলে মেয়েদের মধ্যে সুহেল ছিল তৃতীয়। 33 বছর বয়সের সুহেলের বাবা মা তার এই অকাল মৃত্যুতে পাগল প্রায়। বিশেষ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে বাসা থেকে মায়ের জন্য দুধ আনতে আনুমানিক 8টার দিকে ঘর থেকে বাইর হয়েছিল। লিডস 8-এর বাংলাপাড়া নামে পরিচিত পাস্টার রোডে প্রথমে সে গুলিবিদ্ধ হয় এবং পরে জীবন রক্ষার জন্য দৌড়ে পাশের মার্কাম এভিনিউয়ের একটি গ্রোসারি শপের ভিতরে ঢুকে কর্মরত পাকিস্তানি কর্মচারীকে অ্যাম্বুলেন্স কল করতে বলেই মাটিতে পড়ে যায়। जिस टाइम पे मैं सफाई कर रहा था यहाँ पे शॉप में, तो वो सामने मैं बुश मार रहा था वहाँ पे। उस टाइम पे बुश मारते हुए जब मैं इधर ये बुश मार रहा तो सामने से लड़का अंदर आया। उसने कहा यार वो बहुत तकलीफ में था और ये यहाँ पे मुझे कहता यार जल्दी से एम्बुलेंस को बुलाओ। সপ্তাহ কিয়া জিয়া কইরা পাকিস্তানি এক ভদ্রলোক আমার ঘরে গিয়ে দরজা মারছে, খুব জোরে জোরে মারছে। মারার পরে বলে কিতে আমি দরজা গছাইছিল, কিতে হয়েছিল ভাই তুমি চালাই আও। আমার মনে হয় মন্নান মিয়ার ছেলে এই অন্য ফিটুইয়া পড়ে গেছেন কি। তখন আমি কইলাম বলে কইলে বলে তুমি গড় যাও বলে না আমি গড় দরজা আমি জানি আমি আইরাম, তুমি এক কাম করো অ্যাম্বুলেন্সে তুমি টেলিফোন করো, সপ্পারে টেলিফোন করো, আমি আইছি। গিয়া দেখলাম ইংলিশ একটা ছেলে তার জহরের বুকুর দৈরিয়া এ জহরের যাতার। তখন আমি তার পিছিয়ে দিয়ে যাওয়ার পরেও আমি চিনতাম পারছি না, বালাইলাম সামনে দিকে তারা বালাইলে চিনতাম পারছি। এরপরে ইংলিশটা হে যাতার আর বাজুবাই দিয়ে রক্তজার, এই বাজুবাই দিয়ে রক্তজার হে একটা টোয়াল দিয়া দড়িতে আসছে। এদিকে কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স ও পুলিশ চলে আসে এবং তাকে লিডস এলজিআই হাসপাতালে নেওয়ার পরে আনুমানিক 9টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে লিডসের কমিউনিটির মধ্যে নেমে আসে সুখের ছায়া। আমরা অচিরেই পুলিশ অথরিটির কাছে, আমরা লোকাল অথরিটির কাছে আমরা এটার সঠিক তদন্তের মাধ্যমে এই দুষ্কৃতিকারীদের মুখোশ উন্মোচন করতে চাই। আমরা কমিউনিটি হিসাবে, আমরা কমিউনিটির মানুষ হিসাবে, আমরা কমিউনিটি লিডার হিসাবে আমরা কিতা করণীয়, আমরা কিতা করতাম পারি, আমি লিডসবাসী সকলকে অনুরোধ করবো যে আমরা সবাই একত্রিত হইয়া আমরা এক কাতারে দাঁড়াই এটার প্রতিবাদ করি। পুলিশের পক্ষ থেকে ওই দিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত ওই এলাকার সকল নাগরিকবৃন্দকে কোনো তথ্য পেয়ে থাকলে তাদেরকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। মায়ের জন্য দুধ আনতে আসা সুহেল সন্ত্রাসীদের হাতে গুলি খেয়ে জীবনের শেষ রক্ষা করতে আশ্রয় নিয়েছিল এই সেই ব্যবসা প্রতিষ্ঠানে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তাকে চলে যেতে হলো না ফেরার দেশে। তার এই অকাল মৃত্যুতে লিডসের বাংলাদেশিরা বাকরুদ্ধ। সকলের এখন একটাই দাবি, অপরাধী যেই হোক কোনো অবস্থাতেই যেন রক্ষা না পায়। লিডসের মার্কাম এভিনিউ থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।